আমি আজকে ঢাকা টিম সাপোর্ট করেছিলাম, কিন্তু তারা তো হেরে গেল। সাব্বির রহমানের জন্য, উনি অসাধারণ ব্যাটিং করেছে আজকে, দুর্দান্ত ছিল। আর ওনার জন্য খেলাটা জমে গিয়েছিল, ভাবছিলাম যে জিতে যাবে, কিন্তু জিতে গিয়েও হেরে গেল লেগেছে। আর উনি তো আজকে ম্যাচটা পুরো জমিয়ে দিয়েছিল, কিন্তু জিততে পারতো, হেরে গেল দুর্ভাগ্যবশত। শাকিব খানের জন্য। শাকিব, হ্যাঁ, মোটামুটি উনি আর কি আছে মোটামুটি, যেহেতু ঢাকা কিং সবাই পছন্দ করে, মোটামুটি। ঢাকা সাপোর্ট করেছিলাম তো সাব্বিরের পারফর্মটা খুবই ভালো লাগছিল, কারণ এতদিন পরে কামব্যাক করেছে, এটা তো অবশ্যই ভালো। তবে আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা যদি ধরে রাখতে পারে তাহলে জাতীয় দলে কামব্যাক করাটা বেশি একটা সময় প্রয়োজন মনে করি না আমি, যেহেতু আগে ঢাকায় বাংলাদেশে খেলেছিল সাব্বির, বাংলাদেশ ক্রিকেট টিমে খেলেছিল। তো এখন যদি ও একটু ভালো ভালো পারফরমেন্স করে, এই ধারাবাহিকতাটা যদি রাখতে পারে, তাহলে আমি মনে করি এটা মানে বেশি দূর যাবে না। ও খুবই তাড়াতাড়ি আমরা মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিমে ফিরবে ইনশাল্লাহ। সাব্বির টিম পাচ্ছিল না, শেষ মুহূর্তে পেয়ে গেছে। তো এবার যদি সাব্বির টিম না পাইতো তাহলে আমি কোনো টিমই সাপোর্ট করতাম না। ও শুধু পাওয়ার হিটিং খেলে, এটাই আমার কাছে ভালো লাগে। আমিও পাওয়ার হিটিং খেলি, আমিও পার্সোনালি একজন ক্রিকেটার। তো ও পাওয়ার হিটিংটাই আমার, ওকে আমি ফলো করে শট খেলতে চাই আর কি। ভালোই লাগছে, কিন্তু আমি একজন ঢাকা সাপোর্টার হিসাবে ম্যাচটা উপভোগ করছি, কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি। যদিও আমাদের একটাই ফলাফল হচ্ছে সাব্বির ভাই কামব্যাক করছে, তারপর হচ্ছে যে সাব্বির ভাইয়ের যে আজকে ইনিংসটা খেলছে, এই ইনিংসটা খুব ভালো লাগছে। আর একটাই কথা, আমরা চাই সাব্বির ভাই আবার জাতীয় দলে ব্যাক করুক। আর ঢাকার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ঢাকা শুধু নামগুলা কিনছে, আর কোনো ভালো একটা প্লেয়ার কিনতে পারে না। যেমন আপনি দেখেন মুস্তাফিজের নাম কিনছে, তানজিদ তামিমের নাম কিনছে, লিটনে তার নাম কিনছে। লিটনে কি করছে, দুইটা ম্যাচে ডাব্বা মারছে, আর মানে কিছু করতে পারে নাই। ঢাকা সাকিব খানের শুধু নামগুলাই কিনছে, আর কিছু কিনতে পারে নাই। ছিল আজকে প্রথম দিকেই যেভাবে তারা ব্যাটিং করেছিল প্রতিপক্ষ ঢাকা, সেখান থেকে আবার ওসমানের একটা দুর্দান্ত 50, তারপর হচ্ছে গ্রাহাম ক্লার্কের একটা সুন্দর ইনিংস, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সাব্বির রহমানের কামব্যাকটা দুর্দান্ত ছিল। আমিও আশা করেছিলাম, একজন সাব্বিরের ভক্ত আমি নিজেও, সাব্বিরের দুর্দান্ত কামব্যাক করাটা আসলেই জরুরি ছিল। দারুণভাবে ফিরেছে, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। সামনের ম্যাচগুলো তো তার ব্যাটে রান থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি। প্রথম যখন সাব্বিরের খেলাটা দেখেছিলাম, আমি সাব্বিরের খেলাটা স্টার্ট করেছি এসে, তো সাব্বিরের খেলাটা যখন দেখেছি খুব ভালো লেগেছে। অবশ্য আমি ভেবেছিলাম যে ঢাকা জিতবে, আসলে ঢাকা হেরে গেল। যদিও বা টান উত্তেজনা ছিল, কিছু করার নেই। আমি অবশ্য সিলেটের সাপোর্টার, যেহেতু আমার বাড়ি সিলেটে, অবভিয়াসলি আমি সিলেটের সাপোর্টার। তো আমি হ্যাঁ, সাব্বিরের জন্য বলতে, হ্যাঁ সাব্বির তো অবভিয়াসলি নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভালো ব্যাটিং করেছে, যে কারণে আমি ওকে একটু সাপোর্ট করেছি, এই আর কি। ভবিষ্যতে আরও ভালো খেলুক সেই প্রত্যাশা করি, ইনশাল্লাহ ভালো খেলবে সে আশা করি। হ্যাঁ, সাব্বিরের খেলা অনেক ভালো ছিল, আজকে ভালো খেলছে। বাট ঢাকা হেরে যাবে ভাবি নাই, ভাবছিলাম জিতবে, তো হেরে গেছে ভাই। সাব্বিরের ম্যাচটা দারুণ আছিল ভাই, একেবারে দারুণ আছিল। সাব্বির আসলে প্রথম দিকে একটু টিকে খেলছিল, 9 বলে 4 রান আসছিল তার। ভাবছিলাম মনে হয় আজকে রান করতে পারবে না, তারপরের দিকে এত মার শুরু করছে। এটা আসলে আজকের ম্যাচটা সাব্বিরের ইনিংসটা খুব বেশি এনজয় করছি আজকে। হ্যাঁ, শেষের ম্যাচটা আসলে সাব্বিরের মারটাই আসলে পয়সা উসুল হয়েছে, বুঝছেন। আর পরের ইনিংসে উসমান খান উনি যে খেলছে, মোটামুটি ওনার খেলাটাও খারাপ হয় নাই, তবে ওনার ইনিংস থেকে সাব্বিরের ইনিংসটা খুব মজা আসছিল। সাব্বিরের ইনিংসটা খুব এনজয় করছি, বিশেষ করে যেহেতু আমি ঢাকা সাপোর্ট করছি, এই জন্য সাব্বিরের খেলাটা আমার খুব ভালো লাগছে। অনেকদিন ধরে সাব্বির জাতীয় টিমও নাই, অনেক মিস করি সাব্বিরকে টি-20-তে, তো আজকে দেখে অনেক ভালো লাগলো আর কি। আজকে সাব্বির রহমানের খুবই এফোর্ট ছিল, ভালো ছিল। কনসিস্টেন্সির যে ধারাবাহিকতার যে অভাবটা ছিল সাব্বির রহমানের আজকের ম্যাচে মনে হয়েছে না। আগের সাব্বির রহমানের কিছুটা হলেও আমরা প্রভাব দেখতে পাইতেছি আজকের ম্যাচে। সাব্বির রহমানের ধারাবাহিকতা বজায় থাকুক, কারণ সাব্বির রহমানের মতো প্লেয়ার, এরা হচ্ছে ম্যাচ উইনিং পারফর্মার। এদের মতো প্লেয়াররা, এরা ডেডিকেশনের অনেক, মানে ওদের হাইট যতটুকু সম্ভব ওরা দিতে চেষ্টা করে দলের জন্য। বাট সাব্বির রহমানের এইভাবেই পারফর্ম অব্যাহত থাকুক, এটাই আমি চাই।